শুরুতে জানিয়ে দেব কৌশলে সুড়ঙ্গে এনে ইসরায়েলি সেনাদের হত্যা দাবি হামাসের। জানিয়ে দেব পাকিস্তানকে এবার কড়া হুঁশিয়ারি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া রয়েছে গাজা থেকে সেনা সহ 4 জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের। জানিয়ে দেব এবার বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী বললেন মার্কিন সিনেটর। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিল মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীরা। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। কৌশলে সুড়ঙ্গে এনে ইসরায়েলি সেনাদের হত্যার দাবি হামাসের। গত বছরের 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এখন পর্যন্ত 40,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই সাধারণ নারী ও শিশু। এদিকে রাফার ইয়াবানা শরণার্থী শিবিরে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা জানিয়েছে কৌশলে ইসরায়েলি সেনাদের 2টি সুড়ঙ্গে এনে সেগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হামাস আরও জানিয়েছে তাদের যোদ্ধারা খান ইউনুসের আল জিলাল মসজিদের কাছে স্থাপিত ইসরায়েলের একটি ক্যাম্পে হামলা চালিয়েছে। এই হামলায় ব্যবহার করা হয়েছে মর্টার শেল। আরেক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তারা। গত এই সপ্তাহে গাজায় নতুন করে আবারও স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। এরপর গাজার বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত তাদের 684 জন সেনা নিহত হয়েছেন আর আহত হয়েছেন 4213 জন সেনা। এদিকে এবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি করলেন নরেন্দ্র মোদী। পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান, ভারতের শত্রুদের কড়া জবাব দেওয়া হবে। বৃহস্পতিবার করগিল যুদ্ধের 25 বছর পূর্তি উপলক্ষে লাদাখে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নরেন্দ্র মোদী। এরপরই তিনি সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন। এ সময় মোদী বলেন, আমি সন্ত্রাসবাদের প্রভুদের বলবো, তাদের অপচেষ্টা কখনোই সফল হবে না, শত্রুদের যোগ্য জবাব দেব। লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের উন্নয়নের পথে আসা প্রতিটি চ্যালেঞ্জকে হারাবে ভারত। পাকিস্তান তার ইতিহাস থেকে কিছুই শিক্ষা নেয়নি, তারা সন্ত্রাসবাদ ও ছায়াযুদ্ধ ব্যবহার করে। আজ আমি এমন এক জায়গা থেকে কথা বলছি যেখানে সন্ত্রাসবাদীরা সরাসরি আমার কথা শুনবে। আমি তাদের বলতে চাই, তাদের পরিকল্পনা কখনোই সফল হবে না। তিনি বলেন, যারা সন্ত্রাসীদের মদদ দেয় তারা কখনোই সফল হবে না। সব সন্ত্রাসবাদীদের হামলা ব্যর্থ করে দিব আমরা। এদিকে গাজা থেকে সেনা সহ 4 জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের। গাজা থেকে সেনা সহ 4 জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। গাজা উপত্যকা থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তাদের মরদেহ উদ্ধার করে, পরে তাদের ইসরায়েলি ফেরত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে গাজা থেকে 4 জিম্মির মরদেহ উদ্ধার করেছে। তাদের সার্জেন্ট পদমর্যাদার কিরিল ব্রডস্কি নামে এক সেনাও রয়েছেন। উদ্ধার হওয়া অন্য 3 জিম্মি হলেন মায়াগোরেন ওরেল গেন্ডিল এবং টমার ইয়াকুভ আহিমাস। সামরিক অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে তাদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গত 7 অক্টোবর হামলায় তারা নিহত হয়েছেন। এরপর তাদের মরদেহ নিয়ে যায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা। গোয়েন্দা তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে তাদের মৃত্যুর ঘোষণা দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, গত 7 অক্টোবর ব্রডস্কি জেলার গাজার দক্ষিণ ব্রিগেডের কমান্ডার কর্নেল আসাফ হামামির ফরওয়ার্ড কমান্ড দলের আহিমাসের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। আক্রমণের মধ্যে কিবুতজ নিরিমকে রক্ষা করতে গিয়ে তারা 3 জনই নিহত হয়েছেন। তাদের মরদেহ অপহরণ করা হয়েছে। এর মধ্যে হামামির মৃত্যু এখনও গাজায় রয়েছে। আইডিএফ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলে 98তম ডিভিশন এবং শিনবেতে সিকিউরিটি এজেন্সির সৈন্যদের সঙ্গে সেনারা খান ইউনুসের একটি এলাকায় অভিযান পরিচালনা করে। জায়গাটিতে জিম্মিদের মরদেহ লুকিয়ে রেখেছিল হামাস। পরে সেখানে তাদের মরদেহ উদ্ধার করা হয়। গত 7 অক্টোবর হামলায় হামাস ইসরায়েল থেকে 251 জনকে জিম্মি করে নিয়ে আসে। তাদের মধ্যে হামাসের হাতে এখনও 112 জন জিম্মি রয়েছেন। তাদের মধ্যে 40 জন নিহতের বিষয় নিশ্চিত করেছে আইডিএফ। এদিকে নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী বলে মার্কিন সিনেটরের অভিযোগ।
মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার এই ভাষণের পর মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী এবং মিথ্যাবাদী বলে মন্তব্য করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সিনেটর স্যান্ডার্স বলেন, নেতানিয়াহুর কারণে হাজার হাজার ফিলিস্তিনি শিশু অনাহারের মুখোমুখি হচ্ছে। ফিলিস্তিনের সহায়তা বন্ধ অব্যাহত রেখেছে তার চরমপন্থী সরকার। নেতানিয়াহু একজন যুদ্ধ অপরাধী ও মিথ্যাবাদী শাসক বলেও সমালোচনা করেন তিনি। জানা গেছে, মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে নেতানিয়াহু গাজা যুদ্ধের লক্ষ্য এবং সমৃদ্ধি, নিরাপত্তা, শান্তি নিয়ে উপত্যকার ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। তবে তার এই বক্তৃতা স্যান্ডার্স সহ অন্যান্য ডেমোক্র্যাট সিনেটররা বর্জন করেন। এমনকি তারা নেতানিয়াহুর কংগ্রেসে আসারও বিরোধিতা করেছেন। ভাষণ বর্জন করা ডেমোক্র্যাট নেতারা বলেছেন তারা গাজা যুদ্ধ এবং নেতানিয়াহুর জনপ্রিয়তার বাড়ানোর এই ভাষণে অংশ নিতে চান না। ইসরায়েলের হামলায় গাজায় ৩৯,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন সিনেটর ক্রিস ভ্যান বলেন, ইসরায়েলের সমর্থন বাড়ানোর চেষ্টা নেতানিয়াহুর এই ভাষণ। আমি এই প্রতারণার অংশ হতে চাই না। নেতানিয়াহুর ভাষণ বর্জন করাদের মধ্যে উল্লেখযোগ্য সিনেটররা হলেন সিনেট ফরেন রিলেশনস কমিটির সদস্য ও ডেমোক্র্যাট নেতা ডিক ডারবিন, ডিম কেইফ, জেলফ মেরকলি, বায়ার্ন শ্যাটোস এবং সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির পরিচালক প্যাটি মারে। কেবল সিনেট নয়, প্রতিনিধি পরিষদের সদস্যরাও নেতানিয়াহুর ভাষণ বর্জন করেন। এই তালিকায় উল্লেখযোগ্য হলেন রাশিদা তালিব, আলেকজান্দ্রিয়া ওকাসিও, অ্যামিরেবা এবং আর্মস সার্ভিসেস শীর্ষ ডেমোক্র্যাট অ্যাডামস স্মিথ। এদিকে ইসরায়েলি নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিলেন মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীরা। মুক্তিপ্রাপ্ত ৮ ফিলিস্তিনি বন্দী জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনীর হেফাজতে তাদের ভয়ঙ্কর নির্যাতন করা হয়েছিল এবং হুমকি দেওয়া হয়েছিল। পশ্চিম তীরের অফর কারাগার থেকে আজ ২ নারী ও ৬ পুরুষ সহ ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে। বন্দীদের মধ্যে কিছু পুরুষ শারীরিক নির্যাতনের চিহ্নও দেখিয়েছেন। তখনও তারা যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। মধ্য গাজা উপত্যকার দেইর এল বালাহ থেকে আল জাজিরার হিন্দু খুদারি জানিয়েছেন, মুক্তিপ্রাপ্ত বন্দীরা সম্পূর্ণভাবে ক্লান্ত। তিনি বলেন, এক নারী হাঁটতে পারছিলেন না, তাকে স্ট্রেচারে জরুরি বিভাগে নেওয়া হয়েছিল। সদ্য মুক্তিপ্রাপ্ত এই বন্দীদের সবাইকে একই সময়ে গ্রেফতার করা হয়নি। এদের মধ্যে এক নারীকে তার সন্তানসহ অধিকৃত পশ্চিম তীর পরিদর্শনের পর গ্রেফতার করা হয়েছিল। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছিল, তারা কিসুফিম সামরিক চেকপয়েন্টের সামনে মুক্তিপ্রাপ্ত বন্দীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মধ্য গাজার আল আকসা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। খুদারি জানান, বন্দীরা সবাই তাদের নির্যাতন করার হুমকি দেওয়ার কথা জানিয়েছিলেন। তাদের ঠিকমতো ওষুধ ও কাপড় দেওয়া হয়নি। এইসব বন্দীদের হামাস সদস্য ও হামাসের হাতে আটক জিম্মিদের ইসরায়েলিদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এর আগে ইসরায়েল জুলাইয়ের শুরুতে আটক বেশ কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে, যার মধ্যে আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া রয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনি কারাগারে প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে। মুক্তির পর সালমিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, বেশ কিছু বন্দী জিজ্ঞাসাবাদ কেন্দ্রে মারা গেছেন এবং খাবার ও ঔষধ থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি বন্দীদের মারধরের কথাও জানিয়েছিলেন। ইসরায়েলের সরাসরি সরকারি সম্প্রচার কর্পোরেশনে জুলাই মাসে এক প্রতিবেদনে জানায়, দক্ষিণ ইসরায়েল ৭ই অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় প্রচুর সংখ্যক ফিলিস্তিনিকে গ্রেফতার করা হচ্ছে বলে কারাগারগুলো পূর্ণ ছিল। অন্যদিকে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি এবং বন্দী ও সাবেক বন্দী কমিশন বৃহস্পতিবার বলছে, গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ৯,৮০০ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।